হ্যাঁ, হ্যাঁ, আজকে সকালের ঘুমটা ভালো হয়নি। এখন মাথাটা কেমন ঝিম মেরে আছে। এদিকে সকাল সকাল তো দোকান খুলে এসে বসলাম, কেউ তো এখনো চা খেতে এলো না। হ্যাঁ রে বিমল, আজকে দেখি সকাল সকাল এসে বসে আছিস দোকান খুলে। তা ঘুম ভাঙলো কি করে আজকে তোর? আর বলো না সে কথা দাদা, সকাল সকাল ঘুমটা কেমন ভেঙে গেল বুঝতে পারলাম না। শুয়ে এপাশ ওপাশ করেও আর ঘুম এলো না, তাই ভাবলাম এসে দোকান খুলে বসি। তা বেশ ভালো করেছিস। এই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করা ভালো, এতে করে শরীর মন দুটোই ফুরফুরে থাকে। হ্যাঁ, আর ফুরফুরে। সকালে আমার ভালো মতো ঘুম না হলে কোনো কাজেই মন বসে না, মাথাটা কেমন ভার হয়ে আছে। তুই সবাইকে চা খাইয়ে মেজাজ ফুরফুরে করিস আর তুই নিজেই কিনায় কথা বলিস। আগে নিজে এক কাপ চা বানিয়ে খা, দেখবি মাথা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সে কথা আর বলতে। হ্যাঁ, তোমার বলবার আগেই আমি এসে চা খেয়ে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে মাথাটা ছাড়ছেই না কিছুতেই। না হলে আর কি করবার, আমাকে এখন এক কাপ চা দেয় দেখি, খেয়ে কাজে যাই। কি হে হারান দাদা, আমাকে রেখেই চা খেতে চলে এসেছো? হ্যাঁ, আমায় তো ডাকলেও না একবারও। আমি তো ভেবেছি তুই আগেই চলে এসেছিস বোধহয়, কিন্তু এখানে এসে না পেয়ে ভাবলাম হয়তো কাজে চলে গেছিস। একা একা কি কখনো কাজে গিয়েছি আমি তোমাকে ছেড়ে? তুমি আর আমি কতদিন ধরে একসাথে কাজ করছি। নে বাবা, আমার ভুল হয়েছে। কই রে বিমল, চা দে তাড়াতাড়ি, না হলে গোপাল যে আমার মাথা খাবে। কি ব্যাপার, আজকে এত সকাল হয়ে গেল, এখনো কেউ আমাকে এক কাপ চা দিয়ে গেল না তো? কি গো গিন্নি, কোথায় গেলে তুমি? আজকে আমাকে কেউ চা দিল না কেন এখনো? বাড়িতে তো কেবল আমাকেই দাসীবাদী পেয়েছো যে সব কাজ আমাকে দিয়ে করাবে। কি ব্যাপার গিন্নি, সকাল সকাল তোমার মেজাজ চড়ে আছে কেন? আর চা নিয়ে তুমি এলে কেন? মালতী কোথায়? সে মুখপুরি কি কাজে এসেছে নাকি? একদিন আসে আর 3 দিন আসে না। এত করে বলি ওকে কাজ থেকে ছাড়িয়ে নতুন কাউকে নাও, আমার কথা কি তোমার কান অবধি যায়? হ্যাঁ, যায় না তো। এই আকালের বাজারে কাজের লোক খুঁজে পাওয়া বড়ই দুষ্কর গিন্নি। এখন আর কেউ কারোর বাড়িতে কাজ করতে চায় না। কাজ করতে চায় না বলে কি তুমি সারা বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাবে? আমি কি একা এত কাজ করতে পারি? একটু কটা দিন কষ্ট করো গিন্নি, এ মাসে আমি মালতীকে ভালোভাবে বুঝিয়ে বলবো, কিন্তু এর পরেও যদি ও না শোনে তবে এ মাসই ওকে ছাড়িয়ে দেব। আগে লোক খুঁজে তারপর ওকে ছাড়িয়ে দিও, না হলে লোক না খুঁজে ওকে ছাড়ালে আমি এত কাজ করব কি করে? তুমি তো সব দিকে আছো দেখছি, রাখতেও চাও না আবার ছাড়তেও চাও না। এমন হলে আমি কি করব বলো দেখি? বেশ তো, তাহলে তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি গেলাম তবে। কে করে এই সংসারের কাজ আমিও দেখি। গিন্নি, এই তোমার এক দোষ, কিছু বলবার আগে রেগে যাও। শোনো আমার কথাটা তো শোনো আগে। আরে আরে, দেখো দেখি কেমন কাঠফাটা রোদ উঠেছে, মেয়েটা এখনো বাড়ি এলো না। এত করে বলি রোদে রোদে এভাবে ঘুরিস না, দেখো কালো হয়ে গেলে কে বিয়ে করবে শুনি? ননি, ও ননি, পোড়ামুখী, কোথায় গেলি রে তুই মা? কোথায় যাব শুনি? একটু খেলতে গিয়েছিলাম, এসেই কলপাড় থেকে হাত মুখ ধুয়ে এলাম। এই গরমে রোদে রোদে ঘুরে বেড়াস বলি আমার কথা কি তোর কানে যায় না নাকি রে? হ্যাঁ, তোর কদিন স্কুল ছুটি হয়েছে অমনি পাখনা গজিয়েছে। সারাদিন বাড়িতে বসে কি করব শুনি? আমার জন্য তো আর অষ্টব্যঞ্জন রান্না করে রাখো না যে বাড়িতে বসে বসে খাবো। কোন জমিদারের মেয়ে রে তুই শুনি? হ্যাঁ, কোন জমিদারের মেয়ে? মোটে ভাত জোটে না, তার উপর মেয়ের আবদারের শেষ নেই। বলি আমাদের ছোটবেলায় আমরা ভাতের মার খেয়ে কাটিয়েছি রে, তোকে তো তাও নুন ভাত হলেও সামনে দিই। হয়েছে মা, হয়েছে। আর কতদিনের এইসব গল্প শুনিয়ে ভাত খাওয়াবে আমায়? আজ কি রান্না করেছো? পটল ভাজি করেছি, আর কড়াইয়ের ডাল রান্না করেছিলে মা। ঘরে কিচ্ছুটি ছিল না, কমলা 2টো পটল দিয়েছে, তাই এনে ভাজি করলাম। রোজ রোজ এইসব নিরামিষ খেতে আমার ভালো লাগে না মা,
আমাকে একটু মাছ রান্না করে খাওয়াবে? তোর বাবা কত কষ্ট করে মাঠে কাজ করে সংসার চালাচ্ছে, আর তুই তো সবই দেখিস রে মা। তার উপর আবার এত দাম দিয়ে মাছ কেনা তো আমাদের জন্য সম্ভব নয় রে মা। আমি কিছু চাইলেই কেবল অভাবের ছুতো দিয়ে পার পেয়ে যাও তো মা তোমরা। না রে মা, সব বাবা মায়েরাই চায় সন্তানকে ভালো মন্দ খাওয়াতে, ভালো রাখতে। যখন নিজে সন্তানের মা হবি তখন বুঝবি। হয়েছে হয়েছে, আর বক্তৃতা দিতে হবে না তোমাকে। এবার তুমি খেতে দাও, ভাত তো ঠান্ডা হয়ে গেল সব। এই মেয়েটাকে নিয়ে যে আমি আর পারি না। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ও মা, মা, ও মা, রান্না হলো তোমার? যেই একটু পড়তে বসিয়েছি অমনি খাবার বায়না শুরু করেছে। আজ কদিন ধরে তোর একটুকু পড়া হচ্ছে না। তোর বাবা এলে খেতে দেবো, এখন মন দিয়ে পড়। বাবা তো অন্যদিন তাড়াতাড়ি চলে আসে, আজ এখনো এলো না কেন? আমার যে বড্ড খিদে পেয়েছে। এই তো বাবা চলে এসেছে। এতক্ষণ কোথায় ছিলে বাবা তুমি? তুমি আসছো না বলে মা আমাকে এখনো খেতে দেয়নি। ও মা, মা, ও মা, মা গো, বাবা চলে এসেছে দেখো। কি ব্যাপার, আজ আসতে এত দেরি করলে যে? চায়ের আড্ডায় বসেছিলে নাকি আবার আজ সন্ধ্যাবেলায়? না গো গিন্নি, আমার কাজটা আর নেই। এ কি কাজ নেই মানে? আসলে আমি আর হারান দাদা যে জমিতে কাজ করি, সেখানে দুজন লোক লাগবে না কাজে, তাই একজনকে বাদ দিয়ে দিল আর কি। তাই বলে তোমাকে কেন বাদ দিল? হারান দাদাকেও তো বাদ দিতে পারতো। এমন কথা বলো না গিন্নি, আসলে হারান দাদাকেই বাদ দিয়েছিল, কিন্তু ঘরে অসুস্থ বৌদি রয়েছে, তাই আমি নিজে কাজ থেকে সরে এলাম। তার বউ অসুস্থ আছে, আর তোমার বুঝি বাড়িতে মেয়ে বউ কেউ নেই? এখন আমাদের সংসারটা চলবে কি করে শুনি? হায় হায় হায়, এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। আমি একটা না একটা কিছু ঠিক খুঁজে বের করব গিন্নি, তুমি চিন্তা করো না। বেশ, খুঁজে বের করতে পারলে তো ভালোই। আমার রান্না শেষ, ননিকে নিয়ে রান্না করে এসো, তোমাদের খেতে দিই। তুমি গিয়ে ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি। যা গরমটাই না পড়লো, সারা গায়ের মানুষ সব হাঁসফাঁস করছে একটু স্বস্তির জন্য। অবশেষে বিকেলের বৃষ্টিতে ধরণী ঠান্ডা হয়েছে। আহা, বাহ গিন্নি, বৃষ্টির পরে বিকেল বেলায় এমন এক বাটি মুড়ি মাখা খেতে বড্ড মন চাচ্ছিল। তুমি কি করে আমার মনের কথা বুঝে ফেলো বলো তো? হয়েছে হয়েছে, আর মিষ্টি মিষ্টি কথার জালে আমাকে ফাঁসাতে হবে না। বৃষ্টি হলে দেখো, আমারও বড্ড মুড়ি মাখা খেতে মন চাইছিল, তাই বানিয়ে নিয়ে এলাম। তুমিও বসো না, দুজনে বসে মুড়ি মাখা খাই। লজ্জার মাথা খেয়েছো নাকি? এই বুড়ো বয়সে কাচারি ঘরে বসে দুজনে মুড়ি মাখা খেলে লোকে কি বলবে? হ্যাঁ, লোকে কি বলবে বলো তো দেখলে? যে যা বলে বলুক গে, আমার গিন্নিকে নিয়ে আমি মুড়ি মাখা খাবো, তাতে লোকের কি আসে যায় শুনি। হয়েছে হয়েছে, বুড়ো বয়সে যত সব ভীমরতি। তুমি খাও, আমি হাতের কাজগুলো সেরে নিই। বাবু আছেন নাকি? কে কে এলো আবার এই অবেলায়? আগে আমি গোপাল বাবু, আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছিলাম। ও গোপাল, তো কি সাহায্য চাইতে এসেছিস গোপাল? আসলে আমি তো হরিহর কাকার জমিতে কাজ করতাম, কালকে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। এখন আপনি যদি আমাকে একটা কাজ দিতেন। কিন্তু এখন তো আমার হাতে কোনো কাজ নেই রে গোপাল। আসলে কদিন আগেই তো মানিককে দিয়ে লোক ঠিক করে কাজে লাগালাম, এখন তো লোক লাগবে না। আমাকে যে কোনো কাজ দিলেই আমি করব বাবু, কাজ না হলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। তুই তো আমাকে আচ্ছা মুশকিলে ফেলে দিলি গোপাল। আচ্ছা তুই বাড়ি যা, আমি দেখি কিছু একটা করা যায় কিনা তোর জন্য। তবে আমি আশায় বুক বেঁধে বাড়ি গেলাম বাবু। লোকটা সেই সকালে উঠে কাজের খোঁজে বেরিয়েছে, এখনো তো বাড়িতে এলো না। কোথায় কোথায় ঘুরছে কে জানে। মা, ও মা,
এই দেখো আমি কি এনেছি, কি সুন্দর দেখে কচু শাক এনেছি দেখো। এ কি রে, তুই কচু শাক পেলি কোথায়? বিলের দিকে গিয়েছিলিস তুই? না মা না, ঝিলের পাড়ের জমিতে যাইনি আমি। ঘোষবাড়ির ডোবার ধারে দেখি কি সুন্দর সুন্দর কচু শাক হয়ে আছে, তাই কটা শাক তুলে নিয়ে এলাম। ঘোষ গিন্নি যা মুখ ছোট স্বভাবের, দেখতে পেলে তোর বাড়ি এসে গুষ্টির উদ্ধার করে দিয়ে যাবে একদম। ঘোষ গিন্নি বাড়িতে নেই বলেই তো শাক নিয়ে আসার সুযোগ পেয়েছি, এ বাড়িতে থাকলে আর কি সুযোগ পেতাম নাকি? কোথায় গেছে ঘোষ গিন্নি? শুনলাম তো বাপের গাড়ি গেছে নাকি দুদিনের জন্য, তার পিসতুতো তো ভাইয়ের বিয়েতে। আচ্ছা যা, এখন শাকগুলো কেটে ফেল দেখি রান্নাঘরে গিয়ে। হ্যাঁ গো, সকালে উঠতে না উঠতেই কোথায় গিয়েছিলে তুমি? কাজ খুঁজতে বেরিয়েছিলাম গিন্নি, কেউ একটা কাজ দিল না। এখন শেষ ভরসা রায় বাবুকে কালকে বলে এসেছিলাম, আজকে বিকেলে আবার যাব একবার। গোপাল দাদা, আরে গোপাল দাদা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, আরে মানিক যে, কি সৌভাগ্য আমার, রায়বাবুর সহকারী আজকে আমার বাড়িতে এসেছে। কোথায় যে বসতে দিই তোকে। থাক থাক, আমাকে বসতে দেওয়ার আসবাব নেই তোমার বাড়িতে, বসবার জন্য আমি আসিনি। নেহাত রায়বাবু পাঠালো তাই এলাম। কি কাজে পাঠিয়েছো গো মানিক দাদা? রায়বাবুর হাটের পাশে যে জমিটুকু পড়ে আছে, সেখানে তোমাকে দোকান দিয়ে ব্যবসা করতে, মানে ব্যবসা করে খেতে বলেছে। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। আমরা নিজেদের ব্যবসা করলে আর কারোর ওপর ভরসা করে থাকতে হবে না। হ্যাঁ গিন্নি, একদম ঠিক বলেছো তুমি, আমার যে কি ভালো লাগছে। হ্যাঁ, এখন মন দিয়ে ব্যবসা করো, আমি তোমাকে গেলাম, ঠিক আছে? হ্যাঁ। কই রে ননিমা, তাড়াতাড়ি লুচিগুলো গোল করে বেলে দে দেখি আমাকে, আমি গরম গরম তেলে ভেজে ওঠাই। এই পথে একটু বাদে লোকজনের আনাগোনা শুরু হবে। হ্যাঁ আমি করছি বাবা, ভাগ্যিস রায়বাবু তোমার ওই জায়গাটা দিয়েছিল, না হলে তোমাকে পথে পথে ঘুরতে হতো। শুধু কি তাই রে মা, তো ঠাকুমার থেকে আমি ছোটবেলায় একবার লুচি বানানো শিখেছিলাম, আজকে এই গুণই আমার কাজে লাগলো। তোমার হাতের লুচি তো আমি খেয়েছি বাবা, দেখবে হাটে যারা আসবে সকলে সকলে তোমার বানানো লুচি খেয়ে ভীষণ প্রশংসা করবে। তাই যেন হয় রে মা, এখন লুচিগুলো দে আমাকে, তেলে ভেজে উঠিয়ে নি। কি গোপাল, দারুণ একটা ব্যবসা দিয়েছি সেই হাটের প্রতি। হ্যাঁ, সকাল হলেই কত লোক না খেয়ে হাটে আসে, কাজে বের হয়। এখন থেকে তোর দোকান থেকে সবাই লুচি খেয়ে যেতে পারবে। হ্যাঁ, শুধু কি লুচি নাকি, তার সাথে আলু পোস্ত তরকারি আছে, যত খুশি খাবে কাকা বাবু। হ্যাঁ রে মা, তাই তো সকাল সকাল খবর পেয়েই চলে এলাম। গোপাল নিজের কাজ ছেড়ে আমাকে সুযোগ করে দিয়ে কি উপকারটাই না করে এলো, তাই তো তোর দোকানের প্রথম খদ্দের হয়ে এলাম আমি। খুব ভালো করেছো দাদা, পরোপকার করলে আমাদের মন আরো বড় হয়। তোমাকে কি লুচি তরকারি দেব নাকি? দিবি মানে? আরে তোর দোকানের প্রথম ক্রেতা হব বলি তো তড়িঘড়ি করে চলে এলাম। ঠিক আছে দাদা, তুমি বসো, এক্ষুনি তোমাকে লুচি তরকারি দিচ্ছি। হ্যাঁ রে মা, তুই বাসন আর জল দে, আমি লুচি তরকারি দিচ্ছি। ঠিক আছে বাবা। হ্যাঁ রে ননি, হাত চালিয়ে কর মা, এক্ষুনি তো লোকজন খেতে চলে আসবে। এখন তো মানুষ আমার দোকানের গরম গরম লুচি না খেয়ে যায় না। করছি বাবা, কিন্তু কদিন বাদে তো আমাদের স্কুল খুলবে, তখন একা হাতে সব করবে কি করে তুমি? সেই নিয়ে আমার কোনো চিন্তা নাই রে মা, তোর মা বাড়ি থেকে লুচি বানিয়ে আনলে আমি কেবল ভেজে গরম গরম লুচি বিক্রি করব। কি হে গোপাল দাদা, নতুন দোকান দিয়ে তো একেবারে আমার দোকানের চা খেতে যাওয়া ভুলিয়ে গেছো। আর বলিস না বিমল সে কথা, একা হাতে সব সামলে পারি না, তার উপর দোকান বন্ধ করে যেতে যেতে রাত হয়ে যায়, কাজের চাপে আর তোর দোকানে চা খেতে যাওয়া হয়ে ওঠে না। তুমি না গেলেও আমি কিন্তু ঠিকই তোমার দোকানের গরম গরম লুচি খেতে চলে এলাম। এখন আমাকে লুচি দাও দেখি। ননিমা, আমি এদিকটায় দেখছি, তুই কাকাবাবুকে গরম গরম লুচি তরকারি দে দেখি। ইয়ে গোপাল দাদা, ব্যবসা করে তো ভালোই কামাচ্ছ শুনলাম, তা খাজনা দেবে না নাকি? হ্যাঁ, খাজনা? কিসের খাজনা? আরে
রায়বাবুর থেকে বলে কয়ে আমি তোমার ব্যবসা জোগাড় করে দিলাম, আর এখন বলছো কিসের খাজনা? নেকা। সে দিতে হয় আমি রায়বাবুকে দেব, তোকে কেন খাজনা দেব শুনি? ভালোবার বেড়েছ দেখছি। হ্যাঁ, আমিও দেখবো খাজনা না দিয়ে কি করে ব্যবসা করে তুমি। ঠিক আছে, আমি তবে রায়বাবুর সাথে এ নিয়ে কথা বলবো। না, এভাবে পারা যাবে না, বেড়ার জন্য অন্য উপায় বের করতে হবে। রায়বাবু জানলে আমার কাজ থাকবে না, তার থেকে এখন ভালোই ভালোই কেটে পড়ি। আজকে ঘুম থেকে উঠতে কেমন দেরি হয়ে গেল। রাতে একটু ঝড় বৃষ্টিতে ঠান্ডায় ভালো ঘুম হয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো বাবা, আমি তো কিছু টেরই পেলাম না কখন বৃষ্টি হলো। এখন সবাই আসার আগেই আমাদের লুচি বানানো শুরু করতে হবে। এ কি বাবা, দোকান এমন ভাঙলো কি করে আমাদের? হায় হায় হায়, আমার এই কি সর্বনাশ হয়ে গেল গো। এখন আমি আবার দোকান করব কি করে? হাতে যা টাকা ছিল সব যে আমি দোকানের পেছনে লাগিয়েছি। শান্ত হও বাবা, একটা না একটা উপায় ঠিক বের হবে। তুমি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে বলো? আমার যে সব শেষ হয়ে গেল রে মা। এখন আমি সংসার কি করে চালাবো? এই দোকানটাই যে আমার শেষ ভরসা ছিল। আবারও কারো কাছে চেয়ে চিনতে টাকা ধার নিয়ে তুমি ব্যবসা শুরু করো বাবা, এভাবে ভেঙে পড়লে চলবে না। তাই তো, আশেপাশের অনেকের দোকান তো অক্ষত আছে, তাহলে কেবল আমার দোকান কি করে ভাঙলো? আচ্ছা, এই নিয়ে পরে ভাবা যাবে। এখন চলো আমরা বাড়ি যাই। ঠিক আছে, চল মা। কালকে রাতে যে ঝড়টা শুরু হলো না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম এই বুঝি দোকানটা ভেঙে যায়, কিন্তু পরে তো আর তেমন ঝড় হয়নি, তাই এ যাত্রায় রক্ষে। কি হে গোপাল দাদা, আজ বুঝি সকাল সকাল দোকানে লুচি বিক্রি শেষ? না হলে তো এ কদিন তোমার টিকিটারও দেখা মেলেনি। না রে বিমল, আমার দোকানটা কালকে রাতে ঝড়ে ভেঙে গেছে, তাই আর আজকে বেচা কেনা করতে পারিনি। সে কি কথা, কি বলো কি তুমি গোপাল দাদা? হ্যাঁ, আমাদের কারোর দোকানের কোনো ক্ষতি হলো না, শেষে কিনা তোমার দোকান ভেঙে গেল। জানি না রে বিমল, কি থেকে যে কি হয়ে গেল। আমার মন বলছে অন্য কোনো কারণ আছে। কাল তো কেবল হালকা ঝোড়ো হাওয়া বয়েছে, আর এতেই কেমন একটা শক্তপোক্ত দোকান ভাঙতে পারে না এমন। কি ব্যাপার গোপাল, সূর্য আজকে কোন দিকে অস্ত গেল? আরে তোকে তো আর এই চায়ের আড্ডায় পাওয়াই যায় না। আর সে কথা বলো না দাদা, এই গোপাল দাদা লুচির দোকানটা ভেঙে গেছে। এখন আমরা গরম গরম লুচি খাবো কোথায়? সে কি রে, আমি তো শুনলাম না কিছুই। কিভাবে হলো এসব? কালকে রাতে যে হালকা ঝোড়ো হাওয়া বইছিল, তাতেই বোধহয় ভেঙে গেছে। কি বলিস কি? এত সামান্য হাওয়ায় এই দোকান তো ভেঙে যাবার কথা নয়। এখন আমার আর কোনো মূলধন নেই যে দোকান মেরামত করব। যা টাকা জমানো ছিল সব ব্যবসায় লাগিয়েছিলাম। আমি বলি কি, তুই এই ভাঙা দোকানই আবার সব নতুন করে শুরু কর। তোর ভাঙা দোকান দেখে দেখবি আগের থেকে আরো অনেক লোক বেশি হবে। হ্যাঁ, সেটা কিভাবে দাদা? আরে মানুষ যখন দেখবে তোর দোকান ভেঙে যাবার পরেও তোর ব্যবসায় আগ্রহ কমেনি, তখন দেখবি সবাই তোর দোকানে আসবে। তাহলে তো তাই করতে হবে, এছাড়া যে আমার আর কিচ্ছু করবার নেই। এখন আমাদের দুজনকে কড়া করে লেবু দিয়ে রং চা করে দে দেখি বিমল। এক্ষুনি দিচ্ছি দাদা। তোমার কি মনে হয় বাবা, আমাদের এই ভাঙা দোকানে আবার আগের মতো লোক আসবে লুচি খাওয়ার জন্য? আসবে বই কি রে মা, ঠিক আসবে। আমার দোকান হালকা ভেঙেছে, কিন্তু আমার লুচির স্বাদ হারায়নি। আজকে থেকে আমরা আবার পুরো দমে লুচি ভাজা শুরু করব। ঠিক আছে বাবা, আমি তাহলে লুচি বানিয়ে দিই, আর তুমি তুমি ডুবো তেলে গরম গরম ফুলকো লুচি ভেজে নাও। এই তো গোপাল, একদম একটা কাজের কাজ করেছিস। হ্যাঁ, এই অদম্য ইচ্ছাই তোর ব্যবসার উন্নতি নিয়ে আসবে। দোকান ভেঙেছে বলে মনোবল ভাঙা চলবে না দাদা, আবার পুরো দমে কাজ শুরু করে দিলে দেখবে আগের মতোই আয় হচ্ছে। তোরা সবাই পাশে থাকলে আমার ভাঙা দোকানে গরম গরম লুচি বিক্রি করব। তোদের জন্যই তো আমি আবার নতুন করে ভরসা পেলাম। এখন দে দেখি তোর ভাঙা দোকানের গরম লুচি দে আমাদের। সকালে না খেয়েই চলে এসেছি তোর দোকানের গরম লুচি খাবো বলে।
আমিও তো এখন থেকে সকাল সকাল ঘুম থেকে উঠি চলে আসবো তোমার এই ভাঙা দোকানের গরম লুচি খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ তো, তোদের যখন মনে চাইবে চলে আসবি। তাড়াতাড়ি দে আমাদের। ওই দেখ, লোকজন আবার লুচি খেতে আসা শুরু করেছে। এরপরে আমরা আর ভাগে পাবো না কিছু। কাল থেকে তো আমার স্কুল খুলে যাবে বাবা, একা হাতে তুমি সব করতে পারবে তো? হ্যাঁ রে মা, এখন তো আমার উঠতি ব্যবসা, এখন না পারলে যে আবার মুখ থুবড়ে পড়বে। বাড়ি থেকে তোর মা লুচি বানিয়ে দিলে আমি কেবল গরম গরম লুচি ভেজে বিক্রি করব। হারান কাকা এই ভাঙা দোকানটাতেই লুচি বিক্রি করতে বলে মন্দ করেনি বাবা, তিনি বুদ্ধি দিয়েছিলেন বলেই না আজ আমাদের আবার ব্যবসা শুরু হলো। ঠিক বলেছিস রে মা। ইয়ে গোপাল দাদা, আবার দেখছি উঠে দাঁড়িয়েছ। বাবা, দড়ি চলে গেছে কিন্তু বল যায়নি এখনো, তাই ভাঙা দোকান চালাবে নাকি না আমায় খাজনা দেবে? হ্যাঁ, কি বলতে চাইছিস কি তুই মানিক? কি বলতে চাই এখনো বুঝতে পারোনি তুমি? তোমার দোকান কি এমনি এমনি ভেঙেছে বুঝি? হ্যাঁ, আমাকে সেদিন খাজনা না দিয়ে রায়বাবুর ভয় দেখালে ভুলে গেলে বুঝি সব? হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার তাহলে। আমিও তো বলি এমন হালকা বাতাসে কি করে দোকান ভাঙবে? আমার কথা না মানবার ফল এটা। এখন যখন আবার ভাঙা দোকানে গরম লুচি বিক্রি করছো তখন আমাকে খাজনা দিতে হবে, না হলে কি হবে বুঝতেই তো পারছো। এখন তো কেবল দোকানের এক অংশ ভেঙেছে, এরপরে কি হবে ভেবে দেখো। এই তোর অসৎ আচরণের জন্য অনেক ব্যবসা ছেড়েছে এই হাট থেকে। তোর এই অপকর্মের জন্য মানুষ রায়বাবুর মতো ভালো মানুষকে ভুল বোঝে। আমি আজই তোর সব অপকর্ম বাবুকে বলে দেব। তোমার মতো ভিকিরির কথা বাবু বিশ্বাস করলে তবে তো। আরে আমি যে বেশে থাকি কেউ বিশ্বাস করবে না। কিন্তু নিজের চোখে দেখলে কি আর অবিশ্বাস করা যাবে না মানিক? বাবু আপনি মানে কখন এলেন? মানে এই কেলো করেছে। গোপালের ভাঙা দোকানের গরম লুচি খেতে না আসলে তো আমি এর কিছুই জানতে পারতাম না। তোর এই অসৎ আচরণের জন্য গায়ের লোক আমাকে দোষী ভাববে। তোকে এর উচিত শিক্ষা দেব আমি। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন বাবু। বাবু, তোর কোনো ক্ষমা নেই। গায়ের যত ব্যবসায়ীর সাথে খারাপ আচরণ করেছিস সবার ক্ষতিপূরণ দিয়ে আয়, তারপরে তোর বিচার করব আমি। আর গোপাল, তোর এই শক্ত মনোবলের জন্য তোকে অনেক শুভকামনা। আপনি আমাদের পাশে থাকলেই হবে বাবু। একবার ভেঙে পড়লেই হাল ছেড়ে দেওয়া যাবে না। সেটা মানুষ তোর এই ভাঙা দোকানের গরম লুচি বিক্রি করা দেখেই শিখবে। আপনারাও কেউ ভেঙে পড়বেন না, আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।